বিজয়ের দ্বারপ্রান্তে যখন বাংলাদেশ, ঠিক তখনই ১৯৭১-এর ১৪ই ডিসেম্বর নির্মমভাবে হত্যা করা হয় দেশের সূর্য সন্তানদের। জাতিকে মেধাশূন্য করতে সহস্রাধিক শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও প্রকৌশলী সহ বুদ্ধিদীপ্ত মানুষকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা। দিনটি স্মরণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে গোটা জাতি। শনিবার ভোর থেকে লাখো মানুষের ঢল নামে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধে। শ্রদ্ধা জানান সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতাসহ আপামর সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, ৭১ ও ২৪ আলাদা নয়। শহীদদের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তারা। নতুন মুক্তির পথে আমাদেরকে বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে হবে। আসল ইতিহাসটা জানতে পেরেছে এবং সেই সামনের দিনে আমরা সেই ইতিহাসকে পাথেয় করে এগিয়ে যাব। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশীজনরাও এসেছিলেন শহীদদের শ্রদ্ধা জানাতে। তারাও চান বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা। স্বৈরাচার পালিয়ে গেলেও তারা এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত দাবি করে সবাইকে সতর্ক হওয়ারও পরামর্শ দেন বিভিন্ন রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ যেটা আওয়ামী লীগ ফ্যাসিস্টরা নষ্ট করে দিয়েছে, সেটাকে আবার পুনর্জীবিত করে বাংলাদেশের সঠিক পথে বাংলাদেশকে আমরা অগ্রসর করে নিয়ে যাব। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, সে অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেটা প্রতিষ্ঠার পথটাকে সুগম করবে।